ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবী বলে, স্বামী তোমার গরিবী বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবী বলে, স্বামী তোমার গরিবী বলে জুলুম করো না রে স্বামীর উপরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী, বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি। ওরে বিয়ের পরে খাওয়া পরা, ওরে বিয়ের পরে খাওয়া পরা ঠিক মতো মোর নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবী বলে, স্বামী তোমার গরিবী বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি। ওদের মতোই আমার গায়ে, ওদের মতোই আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবী বলে, স্বামী তোমার গরিবী বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে গরিব মানুষ কোথায় ওগো পাবো, সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে। বলে তোমার ঘরে জীবন দিব, বলে তোমার ঘরে জীবন দিব, মরব তোর ঘরে রে বুঝবি তুই পরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবী বলে, স্বামী তোমার গরিবী বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী তোমার গরিবী বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ভাইজান আমি আপনাদেরকে বলছি, এই কোরআন যেখানে 30 পারা মুখস্থ করা হয়, অভিজ্ঞ শিক্ষকের দ্বারা দিয়ে এখানে আপনার হিফজ করা হয় মাখরাজ সহকারে। সুবহানাল্লাহ, সত্যি গো, মাখরাজ সহিত একটা ইমাম যদি কেরাত করে নামাজ পড়ায় মনটা ভরে যায় সত্যি। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজি মানুষ, এটা আপনারা বলতে পারবেন। আপনি তারাবির সময় একটা ভালো হাফেজ কারীকে কেন খুঁজেন, যাতে করে তেলাওয়াত করতে গেলে লম্বা যদি কেরাত হয় তারপরও আমাদের কষ্ট লাগে না, এরকমটাই মানে মনোবলটা যেন থাকে, মানে আরো পড়ে যায় আর সেইভাবে যেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। তবে আমি আপনাদেরকে বলছি, এখানে কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, আমি আপনাদেরকে বলতে চাইছি ভাই, এখানে যতজন আছেন আর মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন। আমি 5 জনকে একটু আল্লাহর ওয়াস্তে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ এই মাদ্রাসার জন্য, কোন আল্লাহর বান্দা এই কোরআনের জন্য, যেখানে হিফজ, যেখানে কোরআনকে মুখস্থ করা হয় তার জন্য আমি এখানে আল্লাহওয়ালা কোন পুরুষ 5 জন মা বোনদের কাছ থেকে মিলিয়ে আমি 5 জন চাইছি। কারা আছেন যে 5 জন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে 1000 টাকা একজন দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি মাওলানা? এখন নেই, আপনি এটা লিখিয়ে দেন, আপনি পরবর্তীতে এটা আপনি দিয়ে দিবেন। আমার একজন ভাই পূর্বে 10,000 দিয়েছেন, তার আগে আরেকজন উনি দিয়েছেন হাফিজ রিজওয়ান সাহেবের সমস্ত পরিবার মিলে আলহামদুলিল্লাহ 12,700 টাকা নগদ। আর এটা কি আবার? ও আচ্ছা আচ্ছা, টোটাল আচ্ছা, যাই হোক, হাফিজ রিজওয়ান সাহেবের সমস্ত পরিবার মিলে 12,700 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর।
আচ্ছা আচ্ছা, এই 1000 টাকা, আলহামদুলিল্লাহ। শেখ 1000 টাকা লিখেন তো। আচ্ছা, আমি 5 জনকে চেয়েছি, একজন হলো, ওটা মানে একজন ছেলে হাফেজ হবে, তার পরিবার থেকে মিলে এসেছে, ওটাকে আপাতত আমি সাইডে রাখছি। তো একজন 1000 টাকা দিল, আর 4 জন 1000 টাকা বেশি বলিনি। 1000 টাকা একটু বলেন না, কে আছেন বলুন? 1000 টাকা বেশি বলিনি। একটু আল্লাহর ওয়াস্তে এই কোরআনটাকে নিয়ে অবহেলা করবেন না। বলুন, 4 জনকে চাইছি, মা বোন কেউ যদি থাকেন, সামনে বাবা ভাই কেউ যদি থাকেন, আমি উভয়ের কাছ থেকে মিলিয়ে 1000 করে আমি 5000 টাকা 5 জনের কাছে চেয়েছি।